হাই বন্ধু, গুপ্তিপাড়া থেকে কি করে মায়াপুর ইস্কনে যাবেন। প্রথমে গুপ্তিপাড়া ঘাটে ফেরিঘাটে টিকিট কেটে নিলাম। তারপরে টিকিট কেটে গুপ্তিপাড়া স্টেশনে 4 বন্ধু মিলে গিয়েছিলাম। টিকিট কেটে নিলাম গুপ্তিপাড়া থেকে। ট্রেনে উঠতে হবে। ট্রেনে উঠে ট্রেন গুপ্তিপাড়া ছেড়ে দিল। যেতে যেতে বেশ ট্রেনের গেটের সামনে দাঁড়িয়েছিলাম। ভালোই লাগছিলো যেতে। ট্রেনে ব্যাকে করে যাচ্ছিলাম। ট্রেনটা পুরো বেঁকে গিয়েছিল, খুব সুন্দর লাগছিলো দেখতে। এই চলে আসলাম গুপ্তিপাড়া পরের স্টেশন কালনা। কালনা ছেড়ে আমরা চলে যাচ্ছি মায়াপুর ইস্কন। 4 বন্ধু মিলে। একটু হালকা বারিশ হয়েছিল, বৃষ্টি হচ্ছিল। বাগনাপাড়ায় ট্রেনটা চলে এসেছিলো পরের স্টেশন। ট্রেনটা বেশ ভালো স্পিডে যাচ্ছিল, ভালো লাগছিল। দরজার সামনে দাঁড়িয়ে আছে। নন্দীগ্রামে ট্রেনটা দাঁড়ায় না, সব ট্রেন দাঁড়ায় না, এখানে একটা ট্রেন পরে একটা ট্রেন। নন্দীগ্রাম সেরে চলে এলাম ধাত্রীগ্রামে। এটা ধাত্রীগ্রাম না, সমুদ্রগড়। সমুদ্রগড় পেরিয়ে ব্যাস এখানে আমার একটা বন্ধুর বাড়ি আছে। তোমরা শান্তিপুর হয়ে গুপ্তিপাড়া ঘাট পার হয়ে আসতে পারো ট্রেন পথে, অন্য কৃষ্ণনগর দিয়েও আসতে পারো। এই চলে এলাম, ট্রেনটা যাচ্ছেই। আমরা এর আগে একবার গিয়েছিলাম কালীনগরে। ট্রেনটা দাঁড়িয়ে পড়লো, সব প্যাসেঞ্জার নেমে পড়ে। আমাকেও গেটের সামনে দাঁড়িয়েছিলাম, আমাকেও বারবার নামতে হচ্ছিলো, ভিডিওটা অফ করতে হচ্ছিলো। তার জন্য এটা নবদ্বীপ স্টেশন। নবদ্বীপ স্টেশন ছাড়িয়ে গেলাম। নবদ্বীপে নেমেও তোমরা যেতে পারো। আমরা নবদ্বীপে নামিনি, আমরা বিষ্ণুপ্রিয়া নেমেছিলাম। বিষ্ণুপ্রিয়ায় নামলে বিষ্ণুপ্রিয়ায় ঢুকে গেল ট্রেনটা। বিষ্ণুপ্রিয়ায় নেমে গেলে টোটো ভাড়া অল্প লাগে, 15 টাকা লাগে। মায়াপুর ঘাট ট্রেনটাকে চলে যাওয়ার জন্য ওয়েট করছিলাম। চলে যাচ্ছে ট্রেনটা, দাঁড়িয়েছিলাম। ট্রেনটা টোটো করে যেতে হবে আমাদের। ওই ট্রেনটা চলে গেল, বাই বাই। টোটো উঠে পড়লাম 4 জনা মিলে। মেন তো মায়াপুরে যে খাওয়া দাওয়া। মায়াপুর বিষ্ণুপ্রিয়া রাস্তাটা খুব গোল, ছোট, চওড়া কম, যেতে খুব অসুবিধা হচ্ছিলো। ট্রাফিকে বহুত ছিল। ভাবছিলাম নিজের ভিডিওতে নিজের ফটো না থাকলে কীরকম লাগে, তার জন্য ফটো নিয়ে নিলাম সেলফিতে। দিয়ে যেতে যেতে ভালোই রাস্তায় এসে স্কুল অফ টাইমে এসেছিলো, স্কুল ছুটি হওয়ার টাইম, তার জন্য রাস্তাটা একটু ট্রাফিক খুব। স্কুল ছোটো ছোটো বাচ্চারা সব আসছিলো। যেতে যেতে একটা মজার কথা, যেতে যেতে একটা বেশ পাগল ছিল রাস্তাতে শায়দ। আগেই বলে ফেললাম ভিডিওটায়, কারণ আমি আগে দেখেছি তো, ভিডিওটা তো পরে বানিয়েছিলাম, তার জন্য। ব্যাস পাগলাটা দেখে, পাগলাটা অনেক কিস্তি খামারি করছিল। পাগলাটাই কিস্তি করছিল, ওর পিছনে লাগছিলো বলে তাই। তোমরা চলে আসলাম আমরা মায়াপুর ঘাটে। মায়াপুর ঘাটে এসে সবাই বন্ধুরা বলো ট্রলারে যাবো না লঞ্চে যাব। লঞ্চে গেলে বৃষ্টি মৌসুম ছিল, লঞ্চের টিকিট কেটে লঞ্চের জন্য ট্রলার স্পিডে গেছে যারা ট্রলার যায়। আর অবশ্যই তোমরা ট্রলারেও যেতে পারো। ট্রলারে না 5 টাকা, লঞ্চে গেলে 10 টাকা, ডবল ভাড়া নিয়ে নেয়। তা পয়সাটা 10 টাকাটা বড় ফেক না, এখানে বারিশ হচ্ছিলো বলে আমরা লঞ্চে গিয়েছিলাম, নাহলে আমরা ট্রলারেই যেতাম। 5 টাকা করে তো বেঁচে যেত। এই লঞ্চে উঠে পড়লাম তো বারিশ হওয়ার জন্য। তো বারিশ কিন্তু হয়েছিল না, ব্যাস খালি খালি। যেখানে 20 টাকায় 4 জনের লাগতো, সেইখানে 40 টাকা খরচা হয়ে গিয়েছে। তাই এখানে নাকি সবাই শুনেছিলাম নাকি গঙ্গার জল 2 রকম হয়ে যায়, এটাও দেখার জন্য বিশাল ইগ্র ছিল। এই লঞ্চটা ওই দিক দিয়ে ফিরে আসছিল। তা গঙ্গার জল 2 রকম হয়ে যায় বলে, একটা গঙ্গার একটা যমুনা, কোনোদিনও মিলে না। আর ওই দূর থেকে যে জলটা দেখছো কাচের মতন, ওইটা যমুনার জল, আর এটা গোলা জলটা দেখে তো তাই মনে হচ্ছে। তা কাছে গিয়ে ভিডিওটা আবার করবো বলে আমি একটু উঠে গিয়ে কাছে গিয়ে ভিডিওটা করলাম। হ্যাঁ, তাই দেখা যাচ্ছে, দেখো স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুটো জল আলাদা। দেখো ওই বাচ্চা ছেলেটা আবার হাত দিয়ে দেখাচ্ছে। দেখো এখানে আমরা এই নদীর মধ্যে ঢুকে গেলাম, যমুনার মধ্যে গঙ্গা পার হয়ে গেলাম। এবার সবাই মায়াপুর ঘাটে, লঞ্চের ঘাটে সবাই চলে আসলাম। এক এক করে সবাই নেমে পড়লো, আমিও নামবো। সবাই নামছে, অনেক ভিড় ছিল, লঞ্চটা পুরো ভরে ছিল। তাও লোকে এত বেশি জানি না, এই উপর দিয়ে আসার জন্য, নিচ দিয়ে যাওয়ার জন্য। তো বাসের খাঁচা হয়ে আছে, সাবধানে চলবে, উঁচু নিচু আছে। হিল তোলা মেয়েরা জুতো পরে গেলে সব। এই মায়াপুরে ঘাটে উঠে এই দিদিমা আমাদের কপালে
তিলক লাগিয়ে দিলে। আমি দিয়েছিলাম প্রথমে, এই যে তিলক 8 টাকা দিয়েছিলাম, ও নেয়নি, ফির লাস্টে 10 টাকায় নিয়ে এলো আমার কাছ দিয়ে। এখান থেকে তোমরা টোটোয় যেতে পারো কিংবা হেঁটে হেঁটে যেতে হবে, বেশি না 1 কিলোমিটার রাস্তা। আমরা কিছু পয়সা বাঁচানোর জন্য হেঁটে হেঁটে গিয়েছিলাম। আর হেঁটে যাওয়ার কারণ হচ্ছে কিছু মন্দিরও রাস্তার সাইডে পড়ে, ছবি তুলতে তুলতে যেতে পারবো, তার জন্য আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম। তোমরা যারা হাঁটা একটু দুর্বল তারা টোটোতে যেতে পারো, তাহলে আমাদের পয়সা বেঁচে গেছে। এখান থেকে আবার প্রথমে 10 টাকা করে নিচ্ছিলো, যেমন খানিকটা আসার পরে না 5 টাকা করে দিচ্ছে সবাই। দিয়ে আমি আবার একটা কাউকে জিজ্ঞাসা করলাম যে সব বিএসএনএল নাকি, সব ভোডাফোন এয়ারটেল সব বন্ধ হয়ে গেছে এখন, বিএসএনএল সেরকম টোটো বিএসএনএল হয়ে গেছে। 5 টাকা দিয়ে দিয়েছে। মজার কথা এটাই যে মন্দিরগুলো দেখতে সুন্দর হয়েছিল, খুব সুন্দর কালার। এর আগে একবার গিয়েছিলাম, ব্যাস তাড়াতাড়ি করে অনেক বন্ধু মিলে 20-25 জন মিলে, অতটা মজা হয়েছিল না, তাও অনেক দিন হয়ে গেছে দেখিনি। সেই সময়ও পুরনো মন্দিরটাই চালু ছিল, নতুন মন্দিরটা যেটা হচ্ছে সেটা চালু হয়। এইখান থেকে মন্দিরটা দেখাই যায়, তাই দূর দিয়ে দেখাই যাচ্ছিলো যে এই যে মন্দিরটা দেখাই যাচ্ছে। দিয়ে আমরা একে একে গেলাম হেঁটে হেঁটে, ঠিক আছে। এখান থেকে বেশি দূর না, 1 কিলোমিটার। খালি খালি পয়সা দিয়ে কোনো লাভ নেই, রাস্তায় ভিড় থাকে দেখতে দেখতে। একটু রিলস করার জন্য এরকম একটা পোস্ট দিয়ে নিলাম, পরে রিলস বানাবো, রিলসও আসবে। তারপরে এই মন্দিরে ঢুকে পড়লাম। মন্দিরে ঢুকে সকালবেলায় বেরিয়েছি বাড়ি থেকে, খিদে তো লেগে গেছে। মন্দিরে একটু দর্শন দিয়ে নিলাম, দিয়ে খাবারের কাউন্টার খুঁজে বেড়াচ্ছি, খাবার খেতে হবে। খাবার খেয়ে ঠেয়ে আমরা মন্দির করে উঠলাম। ফুড কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলাম, এবার এখানে কোপন নিতে হবে। এখানে 3 টাইপের কোপন থাকে, 40 টাকা, 60 টাকা, 80 টাকা। তা আমরা ডিসিশন করলাম যে আমরা তো এখানে ডেলি আসিনি, আমরা 80 টাকার কোপনটাই নেব। তা রাইস আছে, ভেজ পকোড়া আছে, ভেজ সবজি আছে, ডাল ছিল, 2 টাইপের সবজি ছিল, আর একটু মিষ্টি ভাত ছিল, যেটাকে পায়েস বলা যায়। 4টে কোপন দিয়ে দিল। তারপরে কাকু কোপন দিতে দিতে বলছে ভিডিও করে কোনো লাভ নেই, কথাটা ঠিকই বলেছে। কিন্তু আমাদের এরকম বয়সে কে গীতা পাঠ পড়ে বলো? আমাদের কিন্তু পড়া উচিত গীতা পাঠ, ভগবান শ্রীকৃষ্ণের বারে জানা। আর সবথেকে বড় কথা, এই একটা ম্যাপটা দেখে নেওয়া দরকার, কখন কি হয় না হয়। এতে সব কিছু লেখা আছে পুরো, কোথায় কি হয় না হয়। আমরা তো সন্ধ্যা ধরে দেখবো, আর খুব খিদে পেয়েছে তাই কাউন্টারে টিকিট নিয়ে খুঁজতে গেছিলাম। আর খাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম, আবার একটু বাইরে বেরিয়ে কাকুর দোকানে একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট। কারণ 12টার সময় ও গেট খুলবে, খুলে 1টার সময় শায়দ গেট খুলবে, 1টার সময়, 12টা না, টিকিটের গায়ে লেখা আছে। আমরা ফাঁসেই ছিলাম, চা মধু খেয়ে, চা খেতে খেতে ব্যাস চা খেয়ে নিলাম। এখানে বসে আছি মন্দিরের বাইরে, বেশ ভালোই লাগছিল মন্দিরের বাইরে। দিয়ে এখানে একদল ঘরে নাম কৃষ্ণ কীর্তন গিয়েছিল, তো আবার চাটা রেখে ওদের কাছে আবার কীর্তন দেখতে গেলাম, যে ভালোই লাগছিলো, কত মানুষ নৃত্য করে নাচছে। আমরা মন্দিরের মধ্যে আবার ঢুকে গেলাম। মন্দির ঢুকে দূরে পাশ দিয়ে এরকম দোকান আছে, দোকানের সাইডে অনেক কিছু কেনার জিনিস আছে। আমরা তো কিছু কিনিনি, কারণ 4 বন্ধু গিয়েছিলাম, সবই কঞ্জুস ছিলাম, কেউ ভালো ছিল না, টাকা ভয়ের জন্য কেউ কিছু কেনো না। কিন্তু আমি একটা ওড়না কিনেছিলাম মহাকাল, এবার মহাকাল খুব ভক্ত ছিলাম, তার জন্য একটা ওড়না কিনেছিলাম। গরম ছিল, বুক মোচাও যাবে, তার জন্য আমি একটা ওড়না নিয়ে নিয়েছিলাম। আর এই চারিদিকে সুন্দর সুন্দর জিনিস আছে, কাঠের তুলসীর মালা, সুন্দর সুন্দর জামা কাপড়, মেয়েদের জন্য তো অনেক, মেয়েদের জন্য অনেক কিছু আছে। আর এই যে খাবারের সাইড একটা লাইন, এটা সকালবেলাকার, এটা একটা দিয়ে আমরা গদা ধরে, আমাদের টিকিটের লাইন ছিল, দিয়ে আমরা গদা ধরে একটু এটা মন্দিরটা নিয়ে নিলাম। এই মন্দিরটা এখনও চালু হয়নি, আমরা ভেবেছিলাম চালু হয়ে গেছে, এখনও চালু হয়নি। মন্দিরটা এটা ঢুকতেও দেয় না, বাইরে দিয়ে এরকমভাবে দেখতে হবে। ব্যাস মন্দিরটাকে একটু ছবি তুলে নিলাম, একটুখানি রিলস দিয়ে। আবার মনে পড়ে গেল খিদে পেয়েছে, কোথায় যায়। গদাধার খুঁজতে খুঁজতে ঠিক গদাধার পেয়েই গেলাম আমরা। এই গদাধারে লাইন দাঁড়িয়ে আছে, প্রথমে তো লাইনে আমরা ভেবেছিলাম কজন আসবে, এই কজনাই খাবে, আর কেউ নেই। এবং ধীরে 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 দেখি এক এক করে চলেই আসে, চলে আসতে জায়গাটা পুরো ভরে গেল, অনেক লোক এসেছে। এটা একটা গদাধরে খেলে 80 টাকার কোপনের লাইন, এরকম অনেক কোপন আছে। এই কোপন খেয়ে কোপনওয়ালার বেশ ভালো লাগলো লাইনে দাঁড়িয়ে সবাই একসঙ্গে যেতে। এই কোপনওয়ালা কোপন নিয়ে নিল, 4 কোপন দিয়ে দিলাম, এর ভিতরে ঢুকে গেলাম। লাইফে প্রথমবার মায়াপুর স্কুলে কিছু এরকম খাওয়া, এর আগের বার গিয়েছিলাম কিন্তু খাওয়া দাওয়া হয়নি। ব্যাস এরকম এইগুলো সব বসে খাই সাহেব, আমি জানিনি এখনও। এইখানে প্লেট নিয়ে নিলাম, এবার নিয়ে তারপরে এগুলো বসেই খেয়ে নিলাম। এখানে বুফে সিস্টেম খাবার দেয়, রাইস দিয়ে দিল, এই যে একটু ডাল দিয়ে দিল, ফল, এটা আলু পটলের তরকারি, আর এটা একটা
ব্যাস এটা একটা মটরশুঁটি দিয়ে পনির দিয়ে একটা ছিল, আর এটা পায়েস দিল, যে পায়েস দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। রুটিও দেয়, আমি রুটি নিই, আমি রুটিটা নিয়ে নিই, কারণ আমি অত খেতে পারি না, তার জন্য সবাই নিয়ে একটা টেবিলে বসেলাম। এই টেবিলে অ্যাকচুয়ালি আমাদের বসার জন্য না, যারা পঙ্গ তাদের জন্য। দিয়ে আমরা কী করেছি, একটু বুদ্ধি খেটিয়ে আমরা টেবিলে, আমি তো আর নিচে বসে খেতে পারি না, তার জন্য এই বলে আমরা টেবিলে বসে পড়েছি। কিন্তু আমরা নিচে বসে খেতে পারি, সারা জীবন নিচে বসেই খাই, বাড়িতেও নিচে বসে খাই। এই যে সবজি ভাত নয়, তারপরে খেয়ে নিলাম রুটি, খাওয়া দাওয়া শেষ সবার হয়ে গেছে। কিন্তু ফুডগুলো খুব টেস্টি ছিল। এটা আবার দ্বিতীয়বার তুলে নিলে নিতে পারো, আর দ্বিতীয়বারের জন্য ভাত আর দুটো সবজি আর একটা ডালই পাবে, আর ওই পকোড়াটা পাবে না, আর পায়েসটা দেবে না। ব্যাস হয়ে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা গৌশালার দিকে গেলাম। গৌশালার দিকে ঘুরে ব্যাস আমরা গৌশালার এই আগেরবার এসে এখানে খেয়েছিলাম দই, অতটা বেশ ভালো লাগেনি, তার জন্য এবার আর কিছু খেলাম না। আর ভাত টাত খেয়ে নিয়েছি, খিদেও লাগেনি। অনেক সুন্দর সুন্দর গরু আছে, গরু তো আমাদের বাড়িতেও আছে অনেক, কিন্তু এখানকার গরুগুলো না দেখতে খুব সুন্দর। এখানে গরুগুলো ছাড়াভাবে বেশ সুন্দর লাগছিল। এখানে অনেক মানুষজন এসেছিল, তো ওরাও বহুত দূর দূর দিয়ে এসেছিলো, জানি না কোথায় কোথা দিয়ে এসেছিলো, কিন্তু ওদের উৎসাহ অনেক ছিল, আমাদের থেকে বেশি ওদেরই উৎসাহ ছিল, কারণ আমরা তো গরু ধরু দেখেছিলাম। আর আমরা এর আগে এই জায়গায় এসেছিলাম, এসে দেখেছি, আর আমাদের অতটা করে এই গরুটার শিংটা দেখো কত বড়, বেশ বড় শিং আছে। এসব গরু আমিও তো অ্যাকচুয়ালি গুজরাটে থাকি, আমি দেখেছি এসব গরু আগে থাকতে। এখানকার সবাই গরুটার হাত দিয়ে সবাই নেয়ালাচ্ছে, আর গরু গলায় হাত দিলে গরু সুস্থরি পায় বলে আরও হাত দিতে দেয়। এইটা নন্দী, এই নন্দীটা এর আগের বার এসেও আমি দেখেছিলাম শায়দ, এই নন্দীটা এখনও আছে। তাই নন্দীটার কাছে গেলাম, আমিও নন্দীটার গায়ে একটু হাত দিলাম, হাত দিয়ে নন্দীটা কিছু না, প্রথমে ভয় লাগছিলো ওটা যদি মাথা দিয়ে ঘুষি মারে তেড়ে আসে, তার জন্য ওটা কিছু বলে না, কিন্তু সুন্দর ব্যবহার, ওরাও বোঝে। দিয়ে সেই সময় একদল গরু নিয়ে চলে আসলো সবাই মিলে, দিয়ে চলে এসছে, এই যে গরু চড়িয়ে সবাই আসে, এ মায়াপুর ইস্কনের সব গরু। ব্যাস এইখানেই শেষ। মায়াপুর ইস্কনটা এদিক ওদিক দিয়ে ভালো ঘুরে সুন্দর লাগলো দেখতে, কিন্তু তোমরাও এসো বন্ধুরা, সবাই দেখো, ভালো লাগবে। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা ফিরতে ফিরতে সকালে সন্ধ্যা আরতি দেখে ফিরে যাব। ব্যাস এই জায়গা দিয়ে ভিডিওটা শেষ করে দেবো, কারণ মোবাইলে চার্জ নেই যে বেশি ভিডিও বানাবো, বেশি ভিডিও বানানো যাবে না। এইখান থেকে আমার ভিডিওটা শেষ। এই মোবাইলের 10% চার্জ আছে, সকাল থেকে ভিডিও করতে করতে আসি, কত ভিডিও ফ্লপ গিয়েছে, আবার রিলস বানিয়েছিলাম। দিয়ে এই নন্দী, এটা একটা বড় নন্দী।